ওয়েলকাম ব্যাক গাইজ। লাস্ট লেকচারে আমরা এই পর্যন্ত তৈরি করেছিলাম, অর্থাৎ আমাদের যে ফ্লোন থিমটা আমরা ব্যবহার করছি তার এতটুকু অংশ তৈরি করেছিলাম। এই লেকচারে আমরা হচ্ছে এই অংশটুকু তৈরি করব, অর্থাৎ ডেইলি নিউজ এবং হচ্ছে বিভিন্ন বাটন, এই ট্যাব বাটনগুলো তৈরি করব। এই ফিচার্সগুলো পারফেক্টলি কাজ করবে না, এই ফিচার্সগুলো কাজ করানোর জন্য আমাদের জাভা স্ক্রিপ্ট দরকার। তো আমরা আপাতত এই ফিচার্সগুলো নিয়ে কাজ করব না, জাস্ট ইউআইটা তৈরি করব। তো এই কার্ডগুলো তৈরি করব তার পরবর্তী লেকচারে। আপাতত আমরা ডেইলি নিউজ এবং হচ্ছে এই বাটনগুলো তৈরি করার কাজটা করে ফেলি, যেগুলো দেখতে খুবই সহজ মনে হচ্ছে আমাদের কাছে, তাই না? এখানে একটা H3 আছে বা একটা H1 ট্যাগ রয়েছে, এখানে কিছু বাটন রয়েছে, এই জিনিসগুলো আমাদের এখন এখানে তৈরি করতে হবে। খুব সিম্পল। তাহলে আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করে ফেলি। আমি জ্যাঙ্গোর একটা প্রজেক্ট ওপেন করে ফেলছি, সরি। সো এখান থেকে আমাদের যে সেকশনের কাজ শেষ, সেই সেকশন ক্লোজ করে রাখি, কোল্যাপস করে রাখি। রেখে এখানে আমরা বললাম যে এটার নাম কি, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ডেইলি ডিলস। ওকে, তো ডেইলি ডিলসের কাছে চলে যাই আমরা। ডেইলি ডিলস স্টার্ট বাই স্টার্ট, এবং এটাকে কপি করে পেস্ট করি, ডেইলি ডিলস এন্ড। আচ্ছা, আমাদের সব কিছু কন্টেইনারের মধ্যে থাকবে, সো আমরা এখানে একটা কন্টেইনার নিয়ে নিতে পারি। কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমার কি থাকবে? এই কন্টেইনারের মধ্যে আমার একটা সেকশনের মধ্যে এই টাইটেলটা থাকবে, তাই না? ওকে, সো আমরা সিম্পলি একটা ক্লাস নিতে পারি বা একটা ডিভ নিতে পারি। ডিভের মধ্যে আমরা দিতে পারি যে সেকশন ড্যাশ টাইটেল, আর সেকশন টাইটেল, আর আমার টেক্সটগুলো কিন্তু সেন্টারে থাকবে। সো আমরা বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে যেটা টেক্সট সেন্টারে রাখে, সেই ক্লাসটা ব্যবহার করতে পারি, টেক্সট সেন্টার। এর মধ্যে কি টেক্সট থাকবে? এর মধ্যে H2 দিয়ে থাকবে ডেইলি ডিলস। ওকে, সেভ করি, ব্রাউজারে যাই, আমরা দেখতে পাচ্ছি যে ইয়েস, আমার এখানে ডেইলি ডিলস চলে আসছে, কিন্তু ওদের মতো এত সুন্দর না, বাট আমার কাছে এসছে। আচ্ছা, আমরা যদি এখানে একটা প্যারাগ্রাফ, এমটি প্যারাগ্রাফ ট্যাগ দিই, তাহলে কি হয়? একটা স্পেস নেবে জাস্ট। ওকে, এই স্পেসটা নিয়েছে না, হালকা একটা স্পেস নিয়েছে, দ্যাটস ইট। ওকে, সো এই হচ্ছে আমার এই ওয়ান ট্যাগ তৈরি হয়ে গেল, বা আমার ডেইলি ডিলসের সেকশন তৈরি হয়ে গেল। এখন আমার দরকার হচ্ছে এগুলোকে স্টাইল করা। এগুলোকে স্টাইল করার জন্য আমরা স্যাস ফাইলটাতে চলে যাব। যাওয়ার পরে এখানে বললাম যে ডেইলি ডিলস হেডিংস, হেডিংসের মধ্যে গেলাম। হেডিংসের মধ্যে যাওয়ার পরে আমরা বললাম ডট সেকশন টাইটেল। হেডিংস না দিয়ে আমরা বলি যে সেকশন টাইটেল, যে নাম দিয়েছি সেই নামটা দিয়ে রাখি। ওকে, সেকশন টাইটেলে বেসিক্যালি কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে সরাসরি সেকশন টাইটেলের মধ্যে যে H2 ক্লাসটা আছে তার মধ্যে। ওকে, সো আমরা বললাম H2 একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ 30 পিক্সেল। তারপরে হচ্ছে ফন্ট ওয়েট 600। তারপরে হচ্ছে পজিশন একটা দিতে হবে। পজিশন কেন লাগবে সেটা আমি একটু পরে বলছি, পজিশন পরেই দেই। ডিসপ্লে করি, ডিসপ্লে ইনলাইন ব্লক কেন? কারণ এর ভেতরে আমাদের আরও কিছু কাজ রয়েছে, এবং এটা ইনলাইন ব্লক হলে আমার যা কন্টেন্ট, সেই কন্টেন্ট অনুযায়ী পুরোপুরি ডিভটা বা H2টা অতটুকুই জায়গা নেবে, এর বেশি জায়গা নেবে না। আচ্ছা, তারপরে হচ্ছে মার্জিন 0, লাইন হাইট কত দেওয়া যায়? 36 পিক্সেল। আচ্ছা, এই হচ্ছে বেসিক্যালি আমার কাজ। আমি এবার একটু কনভার্ট করে দেখি তো যে কিছু চেঞ্জ আসে কি না। একটু মোটাও হয়েছে, তার বাদে আর কোনো চেঞ্জ আসেনি, তাই না? আমার এখন এই দুই পাশে দুইটা ডানটি লাগাইতে হবে। এই দুইটা ডানটি আমি কেমনে লাগাইতে পারি? এই দুইটা ডানটি লাগানোর জন্য অনেকগুলো উপায় আছে। তার ভিতরে সব থেকে সহজ উপায়টা হচ্ছে বিফোর আফটার। বিফোরের কন্টেন্ট হিসাবে একটা ডানটি, আফটারের কন্টেন্ট হিসাবে আরেকটা ডানটি। এই দুইটা জিনিস আমরা করে ফেলতে পারি খুব ইজিলি, খুব ইজিলি। আর এই কাজটাই করার জন্য আমাদের দরকার ছিল এই H2কে পজিশন রিলেটিভ করা, পজিশন রিলেটিভ। আর বাকি যে ডানটিগুলো আছে না, সেই ডানটিগুলোকে পজিশন অ্যাবসলিউট করে দিয়ে নিজের মতো করে পজিশনিং করে নেওয়া। তো এখন আমরা যদি H2 পজিশনিং করতে চাই, আমরা এখানেই লিখতে পারি সরাসরি, অথবা অ্যাকচুয়ালি H2 মধ্যে লিখতে হবে, H2 বাইরে না। H2 মধ্যে অ্যাম্পারসেন্ট দিলে H2কে বোঝাবে বিফোর এবং আফটার। দুইটাতে আমার অলমোস্ট সেম কিছু কনসেপ্ট রয়েছে, সেই সেম কনসেপ্টগুলোকে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা বলি পজিশন অ্যাবসলিউট। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ। এরপরের কাজ হচ্ছে টপ 17 পিক্সেল। উইথ কত হবে? উইথ হচ্ছে 80 পিক্সেল, কারণ হচ্ছে এখানে যে সাইজটা আছে এটা 80 পিক্সেল মতোই হবে, এর বেশি হবে না, কারণ আমি এর আগে ট্রাই করে দেখছি। হাইট কিন্তু কম হবে, হাইট মাত্র 2 পিক্সেল।
আচ্ছা, কন্টেন্ট, যেহেতু আমি বিফোর আফটার ইউজ করছি সেহেতু আমাকে কন্টেন্ট দিতেই হবে, কিন্তু আমার কোনো কন্টেন্ট থাকবে না। আর আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে হবে, যেহেতু আমি উইথ হাইট ব্যবহার করছি সেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে হবে, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে টোটালি ব্ল্যাক 000। সো এই পর্যন্ত রাখার পরে আমি যদি স্যাসটাকে রান করি তাহলে আমার চেহারাটা দেখতে কেমন হয় দেখি তো। ওয়াও, কি সুন্দর বাজে, একটা ডেইলি রিলসের মধ্যে আর একটা ডেইলি রিলসের পরে, কিন্তু অরিজিনাল পজিশনিংটা এখনও পারফেক্টলি হয়নি। আমার তৈরি হয়েছে দুইটা ঠ্যাং তৈরি হয়েছে, সহজ কথায় এই দুইটা ঠ্যাংকে এখনও পজিশনিং করা যায়নি, শুধু এইটা লেফটে আরও সরে যাবে, এটা রাইটে আরও সরে যাবে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এই কনসেপ্টটাকে পারফেক্টলি ফুটাই তোলার জন্য আমরা আবারও বিফোর আফটার নিব। বিফোরের পজিশনটা ডিফারেন্ট হবে এবং আফটারের পজিশনটা ডিফারেন্ট হবে। সো বিফোরের পজিশন কী হবে, লেফট হবে -100। দেখি তো বিফোরের পজিশন লেফট -100 করার পরে কি আসে চেহারা। কোনো চেহারা এসছে? আসেনি, কারণ হচ্ছে 100 পিক্সেলটা তো আমি ব্যবহার করিনি, তো আমাকে এখানে পিক্সেল তো লিখতে হবে না। সো এটা পিক্সেল দিয়ে দিলাম, লেফট, এই দেখেন এটা জায়গা মতো লেফটে চলে গেছে। এবার রাইটেরটা কিন্তু জায়গা মতো এখনও যায়নি, রাইটেরটা জায়গা মতো সরানোর জন্য আমার এই সেম জিনিসটাই লাগবে, কিন্তু ফর আফটার, নট বিফোর, আফটার আর নট লেফট, এটা রাইটে সরবে, তাই এটা হয়ে যাবে রাইট -100 পিক্সেল। ওকে, এবার রান করি তো, দেখি তো কী অবস্থা দাঁড়ায়। ইয়েস, এটা এবার পারফেক্টলি পজিশনিং হয়ে গেছে, দেখেন এটার মতোই ডেইলি রিলস, এখানেও ডেইলি রিলস। ও আচ্ছা, এখানে ডেইলি রিলসের পরে আবার হচ্ছে একটা কোশ্চেন মার্ক ছিল, হ্যাঁ, আর এই যে টেক্সটটা, এই টেক্সটটা আবার ট্রান্সফর্ম ছিল, তো সেটা আমি অ্যাড করে দিচ্ছি, এই যে এখানে এটা অ্যাড করলাম। আর আমার যে H2, এখানে হচ্ছে আমরা টেক্সট ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, সেভ করি, সিএসএস কোডটাকে রান করি, দেখেন এটা আপার কেসে রূপান্তর হয়ে গেছে, দ্যাটস ইট। সো কত সহজ, দেখতে কত জটিল মনে হয় যে এটা কেমনে বানাবো, এটা কেমনে বানাবো, বাট এটা কত সহজ। সো আমার একটা সেকশনের কাজ শেষ, এবার আমরা শুধুমাত্র এই লেকচারে এই বাটনগুলো বানাবো। সো এই বাটনগুলো বানানোর জন্য আমাদের প্রথমে HTML-এ চলে যেতে হবে। HTML-এ যাওয়ার পরে এই যে আমার সেকশন টাইটেল শেষ, এবার সেকশন টাইটেলের নিচে আমরা কি করব, আমি এখানে আবার কমেন্টিং করি, সেকশন টাইটেল এর নিচে এগেইন কমেন্টিং করব, সেটা হচ্ছে যে ট্যাব লিস্ট, এটা হচ্ছে মূলত ট্যাব। সো ট্যাব লিস্ট নিয়ে কাজ করার জন্য আমরা একটা ডিভ নিব, প্রথমে একটা ডিভ নিব, এই ডিভের কিছু ক্লাস আমরা যুক্ত করব, ক্লাস সেম কন্টেইনারের মধ্যেই, প্রোডাক্ট ট্যাব লিস্ট, এটা হচ্ছে একটা ক্লাস, এর মধ্যে সব কিছু টেক্সট সেন্টার হবে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করছি আমরা। এখানে ন্যাব আইটেম থাকবে, যে এখানে যে আইটেমগুলো আছে এগুলো সব ন্যাব আইটেম, এই জন্য এখানে আমরা বলছি এটা ন্যাব হবে, ন্যাব পিলস হবে, এগুলো সবই বুটস্ট্র্যাপের ক্লাস। আর এখানে আমরা রোল যুক্ত করতে পারি, রোল হচ্ছে ট্যাব লিস্ট, না করলেও চলবে বাট আমি করে দিলাম, ওকে, অ্যাক্সেসিবিলিটির কারণে। এবার এখানে যে আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে এক একটা ন্যাব আইটেম, ওকে। সো আমরা এখানে আরেকটা ডিভ ক্লাস নেই, ডিভ, এখানে কিছু ক্লাস বলতে হবে আমাকে, ক্লাস হিসাবে এটাকে বলবো আমি ন্যাব আইটেম, ওকে, ন্যাব আইটেম। তারপরে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি, আমি বাটন নিতে পারি, বাট ফর নাও আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করছি। আচ্ছা, অ্যাঙ্কর, কোনো লিঙ্ক আমরা দিচ্ছি না, এখানে আমার একটা রোল বলে দিতে হবে যেটা ট্যাব আইটেম, সো ট্যাব হচ্ছে আমার রোল। আর ক্লাস বলতে হবে, ক্লাস হচ্ছে আমার ন্যাব লিঙ্ক, আর অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ, না অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ না, ওকে। আচ্ছা, এবার H4 এর মধ্যে যে আমরা বললাম নিউ অ্যারাইভালস, আচ্ছা, সো আমার প্রথমটা নিউ অ্যারাইভালস না, নিউ অ্যারাইভালস, তারপর বেস্ট সেলার আর সেল আইটেমস, ওকে। সো এটাকে আমরা কপি করি, পেস্ট করি, সবগুলো তার অ্যাক্টিভ হবে না, সো এইগুলো অ্যাক্টিভ বাদ। এইটা হবে হচ্ছে সব সেম, এটা হবে হচ্ছে বেস্ট সেলার্স, আর এইটা হবে হচ্ছে সেল আইটেমস। সেভ করি, ব্রাউজারে যাই, ওয়াও, এই যে আমার আইটেমগুলো সব দেখা যাচ্ছে, কি সুন্দর কি সুন্দর, তাই না? কিন্তু মাঝখানে আসলে ভালো হতো, কিন্তু কেন জানি মাঝখানে আসিনি, টেক্সট সেন্টার করার পরেও কেন জানি মাঝখানে আসিনি। অ্যামেজিং, টেক্সট সেন্টার করলে তো সব কিছু মাঝখানে আসার কথা। আচ্ছা, হোক, নো প্রবলেম, সেটা আমরা পরে দেখছি কেন মাঝখানে আসেনি, কী করতে হবে না হবে সেগুলো আমরা দেখব। বাট আমাদের এইরকম চেহারা বর্তমানে এসছে, বাট এটাকে আনতে হবে এই রকম সুন্দর কিউট চেহারায়। তো
তো সেটা করার জন্য অবশ্যই আমাদের কাস্টম সিএসএস এর দরকার পড়বে, আর কাস্টম সিএসএস লেখার জন্য আমরা মেইন ডট এসসিএসএস এর মধ্যে চলে যাব। এখানে আমার ডেইলি ডিলস সেকশন টাইটেল আছে, এখানে আমি আরেকটা কমেন্ট আউট করি, ডেইলি ডিলস, এটা হচ্ছে প্রোডাক্ট ট্যাব লিস্ট। ওকে, এরকম একটা নাম দিলাম। আমার মেইন ক্লাসের নাম কি? প্রোডাক্ট ট্যাব লিস্ট। এখানে আমরা একটু কাজ করব। প্রথমেই আমরা বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, কারণ আমরা সব কিছুকে কন্টেইনারের মধ্যে রেখেছি, আর কন্টেইনারের মধ্যেই আমার এই ক্লাসটা রয়েছে। কন্টেইনার যত সম্ভব ফ্লেক্স বক্স দেওয়া থাকে, সো আমরা সরাসরি যদি বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে এটা সেন্টারে চলে যাবে। এবার আমরা প্যাডিং টপ আর বটমে কিছু প্যাডিং দিব। সো প্যাডিং বটম বা টপ, প্রথমে টপ, প্যাডিং টপ হচ্ছে 30 পিক্সেল, খুব বেশি না। আমরা এখানেই দেখতে পাচ্ছি যে প্যাডিং টপ থেকে একটু কম, নিচ থেকে একটু বেশি। সো কারণ উপরটার একটা নির্দিষ্ট প্যাডিং তো রয়েছেই, তাই না? সো এখান থেকে একটু কম যাবে। আর প্যাডিং বটম যাবে 55 পিক্সেল মতো। ওকে, সেভ করি, রান করি এগেইন। এবার যদি আমরা যাই দেখবো যে ইয়েস, এবার মাঝখানে চলে আসছে এবং দুই জায়গা থেকেই সঠিক গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে আমার এই বাটনগুলো নিয়ে কাজ করতে হবে, আই মিন দ্য ন্যাব লিঙ্ক নিয়ে কাজ করতে হবে, কারণ আমার এখানে সব কিছু আছে হচ্ছে ন্যাব আইটেম এবং ন্যাব লিঙ্কের মধ্যে। ন্যাব আইটেম নিয়ে আমার কাজ করার কিছু নেই, ন্যাব আইটেম জাস্ট আমার র্যাপ করে রেখেছে, দ্যাটস ইট। কিন্তু আমার কাজ স্টাইলটা ধারণ করে রাখছে হচ্ছে ন্যাব লিঙ্ক এবং ন্যাব লিঙ্ক অ্যাক্টিভ। সো আমরা সরাসরি ন্যাব লিঙ্কের মধ্যে কাজ করতে পারি, এবং ন্যাব লিঙ্ক প্রোডাক্ট ট্যাব লিস্টের কাইন্ড অফ চাইল্ড। তো আমরা এখানে বলতে পারি ন্যাব লিঙ্ক। ন্যাব লিঙ্কের মধ্যে কি করব? ব্যাকগ্রাউন্ড কালার, এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। সো ব্যাকগ্রাউন্ড কালার কী হবে? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্টের পরে ইম্পর্টেন্ট কথাটা দিয়ে দিতে হবে, কারণ অনেক সময় ট্রান্সপারেন্ট কালার দিলে, বুটস্ট্র্যাপ ব্যবহার করার পর ট্রান্সপারেন্ট কালার দিলে সেটা পেতে চায় না। মার্জিন, একটা মার্জিন দিতে হবে 0, এবং লেফট রাইট থেকে 11 বা 12 পিক্সেল। আচ্ছা, এইগুলো দরকার নাই। তারপরে হচ্ছে আমরা ডিসপ্লে ব্লক করে দিব, ডিসপ্লে ইনলাইন ব্লক না, ডিসপ্লে ব্লক, প্রত্যেকটা লিঙ্কেই আমরা ব্লক করে দিব। এবং প্যাডিং প্রোভাইড করব, লেফট রাইট, টপ বটমে হচ্ছে 8 পিক্সেল এবং লেফট রাইটে হচ্ছে 16 পিক্সেল। এগুলো আমরা র্যাম ব্যবহার করেও করতে পারতাম। ওকে, তো এই পর্যন্ত করার পরে আসলে আমার চেহারাটা কেমন হয় একটু দেখার ইচ্ছা হচ্ছে খুব। যদি এবার যাই, ওয়াও, এই যে আমার অ্যাক্টিভ, এগুলো হচ্ছে আমার বাকি আইটেমগুলো। সো এগুলোর কালার দেখতে খুবই বাজে, তাই না? তো এই কালারগুলো নিয়ে এখন আমরা কাজ করিনি, তাই হচ্ছে আমাদের এইগুলো বাজে। এবার আমরা যেটা বলবো, এ ডট অ্যাক্টিভ H4, এ ডট অ্যাক্টিভ H4, কারণ হচ্ছে আমার এর মাঝখানের কন্টেন্টগুলোতে আছে H4, তাই তো? এ ডট অ্যাক্টিভ মানে যেই ক্লাসগুলো অ্যাক্টিভ অবস্থায় থাকবে তার H4 এর কী কালার হবে, অথবা যেই আইটেমগুলোতে হোভার করা হবে, সে হোভার করা হবে কোথায়? প্রোডাক্ট ট্যাব লিস্ট H4 হোভার, যেখানে তখন কি হবে? হোভার করা হলে কি হবে? আসলে আমার এত কিছু দরকার নেই, এটা দরকার নাই মোটেও। জাস্ট সরাসরি আমরা বলতে পারি এ অ্যাক্টিভ আর H4 হোভার, এটা যদি করা হয় তাহলে আমার কালার হবে ব্ল্যাক 000। দেখি তো কাজ করে কিনা, রান করি। ইয়েস, এটা কাজ করছে। হোভার করলেও ব্ল্যাক হয়ে যাচ্ছে, আর নর্মালি এটা ব্ল্যাকই থাকছে। ইয়েস, গ্রেট। আচ্ছা, অ্যাক্টিভটার ব্ল্যাক থাকবে, বাকিগুলো হোভার করলে ব্ল্যাক হবে, তাই না? আচ্ছা, এবার আমার অ্যাকচুয়াল যে H4, সেই H4 এইটার স্টাইলটা চেঞ্জ করতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানকার ফন্টগুলো অনেক বড় বড়। এত বড় বড় ফন্ট থাকবে কেন, তাই না? ফন্ট সাইজ ছোটো করতে হবে। সো ফন্ট সাইজ 18 পিক্সেল, ন্যাচারালের থেকে একটু বড়। আচ্ছা, ফন্ট ওয়েট 500, একটু কম, ছোট ফন্ট করলাম। মার্জিন, কোনো মার্জিনের আমার দরকার নেই, কারণ H4 এর কিছু নিজস্ব মার্জিন থাকে, দরকার নাই আমার। আচ্ছা, ট্রানজিশন, আমি একটা ট্রানজিশন অ্যাড করতে চাচ্ছি, অল 0.3 সেকেন্ড ইজ 0s। আচ্ছা, কালার দিতে চাচ্ছি, কি কালার দেওয়া যায় ওটা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন যেটা এক্স্যাক্ট ব্ল্যাক কালার না, এর একটু হালকা কালার, সো অ্যাশ কালার। সো আমি এই কালারটা ব্যবহার করলাম। আর লাইন হাইট কত? 24 পিক্সেল। ওকে, একটু মানে 18 পিক্সেল দিলে একদম টাইটাই হবে, তো তার থেকে একটু বেশি। সো এবার যদি আমি রান করি, দেখতে পারবেন যে আমার এই জায়গাটা খুব সুন্দর হয়ে গেছে। ওকে, খুব পারফেক্ট, একদম এটার মতোই। ওকে, এক্স্যাক্ট এটার মতোই। একটু নিচে থাকলে যেরকম দেখা যেত, এটাও এখানে সেরকমই দেখা যাচ্ছে, পারফেক্ট।
সো আমাদের ডেইলি ডিলসের কনসেপ্ট ক্লিয়ার। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কার্ডগুলো তৈরি করবো। আর এই কার্ডগুলো আমি ভিডিওতেই তৈরি করতে পারতাম, ভিডিওটা কিন্তু এখনও খুব বেশি বড় হয়নি, কিন্তু তারপরে এই ভিডিওতে তৈরি না করার পেছনে রিজন হচ্ছে এই কার্ডে আমাদের অনেক লজিক নিয়ে কাজ করতে হবে, অনেক 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 লজিক নিয়ে কাজ করতে হবে। এর স্ট্রাকচারটাও একটু ডিফারেন্ট, এর যেই সিএসএসের কোডগুলো আছে সেই সিএসএসের কোডগুলো একটু ডিফারেন্ট, কারণ আমার এখানে অনেক লজিক্যাল কাজ হচ্ছে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এই ভিডিওটাকে বা এই কার্ড তৈরির কনসেপ্টটাকে আরেকটা ভিডিওতে নিয়ে যেতে চাচ্ছি। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। সি ইউ গাইজ।